একজন মেয়ে ছেলে তিনজনকে খুশি করলে জান্নাতি। কি? এ নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, অর্থাৎ নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো। 3 নাম্বার নারী, তুমি তোমার স্বামীকে হকের উপরে খুশি করো। তোমার হকের উপরে তোমার স্বামী যদি নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে, মাথায় তুমি কথাটা রেখো। 1 নাম্বার। আর ছেলেদেরকেও বলে দিচ্ছি, একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। হে পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার, হে পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক সুন্নাহ মোতাবেক জীবনযাপন করো। 3 নাম্বার, পুরুষ, তুমি তোমার হকের উপরে তুমি তোমার বাপকে খুশি করো, জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার, পুরুষ, পেটে ধরা মাকে খুশি করো। এই কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। একটা আয়াত শুধু বলি, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসেছেন, লোকটার নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রচুর টাকার মালিক, এলাকার সবথেকে বড় ধনী, মদিনার সবথেকে ধনী লোক ছিলেন। তিনি নবীজির দরবারে আসছেন। নবীজির পাশে বসে আছেন সাহাবীরা, ডান দিকে বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনা এলাকার সবথেকে ধনী লোকটা আপনার কাছে আসছে, ওই দেখুন, ওই আসছে। নবীজি বললেন, ওকে আসতে দাও। লোকটি এলেন, এসে নবীকে সালাম করলেন। নবীজি বললেন, বসো। বসলেন। কিছুক্ষণ পরে লোকটি নবীকে প্রশ্ন করছে, হে নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রচুর টাকার মালিক আল্লাহ আমাকে করেছে, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে। নবীজি বললেন, আলহামদুলিল্লাহ। তখন লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত টাকা আল্লাহ আমাকে দিয়েছে, যদি আপনি দয়া করে যদি একটু বলে দিতেন, মরে যাওয়ার আগে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হতেন, তাহলে আমি মরে যাওয়ার আগে টাকা পয়সাগুলো সেই জায়গায় ব্যয় করে চলে যেতাম। আচ্ছা, এই প্রশ্নটা ভালো না খারাপ? ভালো তো। ব্যাস, উনি শুধু নবীকে প্রশ্ন করেছেন, হে নবী, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, আপনি বলে দেন, আমি সেখানেই ব্যয় করে যেন কবরে যেতে পারি। উনি বলে বসে আছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক করলেন কি, ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাযিল হয়ে গেল। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকুতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী, তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী, তুমি বলে দাও, টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে জামাই, আর মা ওদিকে মরে যাচ্ছে, ওষুধ কেনার পয়সা দেয় না। আগেই বলে গেলাম বাপেরাম। এবার আসছি 2 নাম্বার, নবীজি বললেন, ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন, 4 ছেলের মা হয়ে গেল, 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত, তার নাম্বারটা জোগাড় করে আজও তার সঙ্গে চলছেন পাপ কাজ, স্বামীর সঙ্গেও সংসার চলছে। 3 নাম্বার, নবীজি বললেন, ওই নারী হলো জাহান্নামী নারী, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে, যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার, নবী বললেন, ওই নারী নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাহান্নামায় যাবে, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। ও যার পারে মেয়ে হোক, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় যে নারী বিনা কারণে। অনেক মা বোন আছে দেখবেন, 35, 40, 50 বছরের মেয়ে, স্বামীর বয়স 60 বছর, স্বামীর বিছানায় আর না ঘুমিয়ে পাশে ছোট ছেলের ঘরে ঘুমায়, খাটের উপরে ঘুমায়, নাতিটাকে নিয়ে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ টানে, আর ওদিকে স্বামী খাচ্ছে কি মরছে, সুগারের রোগী, হার্টের রোগী, প্রেসারের রোগী, স্ট্রোক রোগী, কখন মরে কখন বাঁচে খবরও নেই। ও নারীর নামাজ রোজা কবুল হবে না। মা বোনদের বলে যাচ্ছি, কথাগুলো বাড়ি মাথায় রাখুন। 5 নাম্বার, নবীজি বললেন, ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। আচ্ছা, স্বামীর পরিবার কারা?
স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, অনেক নারী আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাম্মার দেখতে পারে না, স্বামীর বাপ ভাইয়ের দেখতে পারে না। ওর বাপ ভাই এলে দেখবেন কত ভক্তি শ্রদ্ধা সম্মান চলে, আর স্বামীর বাপ ভাই এলে দেখবেন কোনো গুরুত্ব নেই। ও নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে। 6 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। ওই নারী হলো জাহান্নামী নারী। কারণ জন্ম মৃত্যু বিবাহ কার হাত? আল্লাহর হাত। এটা মাথায় রাখবেন। চলুন ওদিকে আর গেলাম না, যে আয়াতটা পড়েছিলাম ওই আয়াতের আলোচনা করি, শেষের দিকে নিয়ে যাব। আচ্ছা, আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি, দয়া করে একবার হাতটা তুলে দেখাবেন এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনে মারা গেছে? একটা হাত তুলুন না, লজ্জা লাগছে। বাম্মা মারা গেছে, হাত তুলতে লজ্জা না মুসলমান? নামা নামা। আমিও আপনাদের মতো পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বেলা 11:30টার সময় বগরা ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। এই পৃথিবীর সর্বশেষ আমার মরা বাম্মার মুখ, আমার মরা বাম্মার মুখ সর্বশেষ ব্যক্তি যে দেখেছে পৃথিবীর কোনো মানুষ যদি দেখে থাকে সেটা হলাম আমি। কারণ আমি বাম্মার জানাজা পড়িয়েছি, আমি কবরে মাথার দিকে নেমেছিলাম, আমি জীবনের শেষবারে দেখে মাকে বাপকে কাপন দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমার পরে পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ আর দেখেনি। আমার বলার উদ্দেশ্যটা কি শুনুন, আপনাদের বাম্মা যাদের মারা গেছে, যেদিন জানাজা পড়ানোর আগে শেষবারে বাম্মার মরা মুখটা দেখে যখন মাটি দিয়ে চলে এলেন, সত্যি কথা বলুন এখানে যারা দাঁড়িয়ে বসে আছেন, সেই দিন থেকে যেদিন বাম্মা মরে গেল সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? পেরেছেন? পারেননি। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। ওরে শ্বশুর শ্বশুরই হয়, শাশুড় শাশুড়ি হয়, মা মাই হয়। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, আর তোমার জন্মদাতা বাপ তোমার বাপ হয়েছে যেদিন মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। যে তুমি তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। বহু দলিল আছে, বাপ টাইমের শর্ট, কিছু আলোচনা আছে শুনুন। আপনাদেরকে বলছি, আর এই আয়াত যখন নাজিল হলো বাম্মার প্রতি ছেলে মেয়ে টাকা পয়সা ব্যয় করবে, সঙ্গে সঙ্গে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আমি এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব বলুন? নবীজি বললেন, তোমার মা মারা গেছে, তুমি এক কাজ করো, তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, তোমার মাকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেয়। আর 2 নাম্বার করবে কি, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আরেকজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাম্মা দুজনেই মারা গেছে, আমার বাম্মা দুজনেই মারা গেছে, আমি এখন কি করব বলুন? আল্লাহর নবী বললেন, মানজারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআম। জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। আপনি গালে দাড়ি রেখেছেন কেন? মাথায় টুপি দিলেন কেন? গরু হলো 4 পায়, শুকর হলো 4 পায়, মুসলমান গরুর গোশত খায়, শুকরের গোশত খায় না কেন? কেন কোরআনে 4 জায়গায় লেখা হলো শুকরের গোশত খাওয়া হারাম? কেন? কেনর উত্তরটা খুঁজে বের করুন। মদ আর মধু, আমার ভাষা বুঝতে পারছেন? মদ আর মধু, মদ খাওয়া হারাম। কোরআনের 4 জায়গায় আছে মদ খাওয়া হারাম। কয় জায়গায়? 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। মদ আর মধু, মদটাকে কেন আল্লাহ হারাম করলেন, মধুটাকে কেন হালাল করলেন? কেনর উত্তর খুঁজে বের করুন এখানে। আপনি পেচ্ছাপ ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই 3 বার ধুয়ে নিলে তো হয়ে যেত। কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে, আর মাথার বেলা ধৌতর বাদ দিয়ে মশা?
কেন? এর সঙ্গে কিসের সম্পর্ক? কোনোদিন ভাবেননি। আসলে এইভাবে আমরা আপনাদেরকে ওয়াজ করে শোনাইনি, আপনাদেরকে ওয়াজ শুনিয়েছি অন্যরকম, তাই আপনারা শুনেছেন অন্যরকম। এই জন্য দয়া করে একটু বসুন এবং শুনুন, আপনাদের লস হবে না ইনশাআল্লাহ। সকালবেলা আমি চলে যাবার পরে সকালবেলা নিজেরাই কিছু অনুভব করতে পারবেন যে জলসাটা দিয়ে লাভ হলো না, লস হলো। আসুন, দরুদ শরীফ পড়লেন কেন? কোরআনে আছে, হাদিসে আছে। কোরআনের কোথায় লেখা আছে? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 56, আল কোরআন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। তাহলে আল্লাহ নবীর উপরে দরুদ পড়তে বলেছেন, এটা কোরআন থেকে প্রমাণ পেলেন। আপনারা দরুদটাও পড়লেন, মিলে গেল। এবার আসছি নবীজি কি বলছেন দেখি। আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। তাহলে আপনি দরুদটা বেকার বেকার পড়লেন না। আরেকটা হাদিস। আচ্ছা বাপেরা, আমরা সবাই জান্নাতের আশা করি তো? হ্যাঁ, তো আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বলছেন, জি হ্যাঁ, জান্নাতের আশা করি। নবীজি বললেন, জান্নাত কার আশা করে? আমরা তো সবাই জান্নাতের আশা করি, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করো। আর জান্নাতুল ফেরদাউস কার আশা করে? কোনদিন ভাবি। শুনে নিন, আল্লাহ নবী বললেন, তোমরা জান্নাতের আশা করো। জান্নাত কার আশা করে? আল্লাহ নবীর হাদিস, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। কয় শ্রেণীর মানুষ? আচ্ছা, এই 5 শ্রেণীর মধ্যে আমরা আছি কি একবার দেখে নিই। চলুন। 1 নম্বর নবীজি বললেন, তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আচ্ছা এইরকম করে দেন, ঠিক আছে। ঠিক আছে, চলে। 1 নম্বর হলো তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য, আমলকারীর জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, প্রথমটাতেই ফেল হয়ে গেছেন। এখানে যত পুরুষ বসে আছেন, বেশ আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, রাগ করবেন না কেউ, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। ঠিক না বেঠিক? আর আজকের এখানে যত মেয়ে ছেলেরা বসে আছে ওয়াজ শুনছে, আমার ধারণা বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে। ঠিক না বেঠিক? তো এটা এত পার্থক্য হলো কেন? জলসা তো মেয়েরা দেয় না, ছেলেরা তো জলসা দেয়। মেয়েরা জলসা শুনতে আসে। সর্বনাশটা কোথায় করেছেন জানেন? সর্বনাশটা কোথায় করেছেন বললে চমকে যাবেন। একটু দাঁড়ান দাঁড়ান। 1 নম্বর হলো তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। সেই কোরআন এখানে পড়ানো হয়। ঠিক না বেঠিক? চলুন, এর অনেক ব্যাখ্যা, ওদিকে গেলাম না। 2 নম্বর হলো ওয়াহাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। 2 নম্বর। 2 নম্বরেও আমরা অনেক ফেঁসে আছি, বাড়িতে গিয়ে ভাববেন। 3 নম্বর অমুত ইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, বাপের নামে 2টো ফকিরি খাওয়াতে পারেন না? বাপের নামে মায়ের নামে 2টো ফকিরিকে খাওয়াতে পারেন না? না, বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, মায়ে রেখে যাওয়া গহনাগুলো স্ত্রীকে পরাচ্ছেন, আর আপনি বাম্মার নামে একটু দোয়াও করেন না, বাম্মার নামে দান খয়রাত করেন না, বাম্মার কবরটা জিয়ারতও করেন না।
আপনি কেমন সন্তান এখানেই বোঝা যাচ্ছে। শুনে রেখে দিন, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ঠিক না বেঠিক? আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো, আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে জানেন? ওকে পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা যে বাপ ছোটবেলায় আমাকে আপনাকে কোলে করে আদরের চুমা দিল, কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন? সেই বাম্মা আর আপনাকে আব্বা বলে ডাকে না? মনে রাখবেন, ৭৫ বছরের বুড়ো বাপটা যদি ৫০ বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, ৭৫ বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর আরশে আজিমের অন্তর ফাটা ডাক। দেখেছে কোনোদিন? বাড়ি থেকে ভাববেন, যা শ্বশুর জামাইকে আব্বা বলে ডাকে, ছেলে তার বাপ তার ছেলেকে আদর করে আব্বা বলে ডাকে না। এখন বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজ। চলো, ৪ নাম্বার হলো অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্রদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনারা আজকে জলসা দিচ্ছেন এত কষ্ট করে, এই জলসা দেওয়ার সাথে সাথে যদি এই গ্রামের 10টা ফকিরকে, 10টা গরিব মানুষকে 10টা কম্বল কিনে যদি দিতেন, এই শীতে তারা যদি পরে গায়ে দিয়ে ঘুমাতো শান্তিতে, আপনি এর সওয়াব পেয়ে যেতেন। আল্লাহ নবী বলছেন বস্ত্রহীনকে বস্ত্রদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। কি ভাবলেন? আজকের এই জলসার দিনে যদি আপনি 10টা কাপড় কিনে গরিবকে যদি দান করতেন, এর বদলা আপনি পেয়ে যেতেন। 5 নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একবার দরুদ শরীফ পড়িয়েছি, কোরআনের আয়াত হাদিসও দিয়েছি। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलेमा तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कलेमा पढ़ते गিয়ে যেন ভুল করবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, লয়াকার একটু টান দেবেন, লয়াকারে টান না দিলে ঈমান থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। নাউজুবিল্লাহ বলুন। এই ভুলটা সংশোধনটা করে নিন। এখানে 2 মিনিট দেরি হয় হোক, তাড়াতাড়ি করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। ঠিক না বে ঠিক? তো আমার বাপেরা 2 মিনিট দেরি হোক, কিন্তু সঠিক জিনিসটা হোক, এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি। চলুন। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने। ज़िक्र ला इलाहा इल्लल्लाह। আল্লাহুম্মা আমিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা ওয়াজ ও নসিহত করেছেন। আল্লাহ, আমার আগে হরিণকলা দরবার থেকে আমার পীরজাদা ভাইজান আলোচনা রেখেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না মাবুদ। আলোচনার শুরুতেই প্রাথমিক দুই একটি কথা বলে আপনার কাছে দুটো হাত উঠাইছি। আল্লাহ, কোরআন হাদিস এজমা কিয়াস থেকে সঠিক কথাগুলি মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বুল আলামিন এই জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, হালাল মাল থেকে তাবারুক যারা করেছেন, মেহনত করেছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দেবেন। আল্লাহ, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা, শিক্ষা দরদি সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মোমেন মুত্তাকি, মুসলমান, সালেহ, নেককার, আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দা নসিনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস এজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া যাপন করি। বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। বাপ, আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপর আজকের আলোচনা হবে? আজ আমি আপনাদের কাছে শর্ট টাইমের ভিতরে বাবা, শর্ট টাইমের ভিতরে 5টা বিষয়ের উপরে আলোচনা করব। কটা 5টা বিষয়। কি কি? আমার হাতে কি রয়েছে? কোরআনুম মাজিদ। আচ্ছা, কোরআন কার বাণী? যার বাণী, যার বাণী তার পরিচয় দেব। কোরআন কার উপরে নাজিল হয়েছে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, অর্থাৎ কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয় দেব। যে জিনিসটা নাজিল হয়েছে কোরআন তার পরিচয় দেব। তাহলে তিনটে বেরোলো, আল্লাহর পরিচয়, নবীর পরিচয় আর কোরআনের পরিচয়। 4 নাম্বার টপিক, দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। একদিকে রাখবো আধুনিক বিজ্ঞান, অপর দিকে রাখবো কোরআন, শর্ট টাইমের ভিতরে বাপ। 5 নাম্বার টপিক, আমি আজকে জলসায় এসেছি একটা মাদ্রাসার জলসায়, তাই না? বলুন না, শিক্ষা প্রতিষ্ঠানের জলসা। তো শিক্ষা সংক্রান্ত 3টে শব্দকে নিয়ে আলোচনা করব। শিক্ষার ইংরেজি কি? ইংরেজিতে বলে এডুকেশন। কি বললাম বাবা? এডুকেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত ই ডি ইউ সি এ টি আই ও এন। এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। যাকে তাকে শিক্ষা বলে না গো বাপ। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় কি? স্টুডেন্ট। কি বললাম? হু ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, পুরীর বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি আর চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। যাকে তাকে স্টুডেন্ট বলে না বাপ। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা, ছাত্র ছাত্রীরা বেশিরভাগ মিথ্যাবাদী, ঠিক না বেটি? এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? পেচ্ছাবখানায়, পায়খানায়। রাগ করবেন না। আমার স্কুলে মাধ্যমিকের সেন্টার হয়, আর আমরা একটা স্কুলে উচ্চ মাধ্যমিকের সেন্টার নিতে যাই, বুঝলেন তো? সেন্টার যেখানে হয় দেখবেন ওই ছেলে আর মেয়েদের পেচ্ছাবখানা, পায়খানাগুলো গিয়ে দেখবেন, যদি কোনো সময় ঢুকে পড়েন দেখবেন বইয়ের পৃষ্ঠা ছাড়া বই, কাগজ, টুকলি, মাইক্রো জেরক্স ফেলে রেখে ফেলে এসে এই পেচ্ছাবখানাতে ফেলে রেখে চলে এসছে। আর সত্যিকারের একজন ভালো ছেলে, তার পেশাব পেয়েছে, সে ওর উপরে পেশাব ফিরে চলে এসছে। যে ছেলেটা চুরি করে লেখাপড়া শিখলো, টুকলি করে লেখাপড়া শিখলো, সেই ছেলেরা 20 বছর পরে একজন মাস্টার ডাক্তার হলো, হয়ে স্টেজে এসে লেকচার দিচ্ছে, আর তার লেকচার শুনে মানুষ হেদায়েত হবে। ঠিক এটাকে মনে করাটা কিরকম জানেন? ওই কাঁঠালের আমসত্ত্বের মতো। বাদুড়িয়ার মানুষ কাঁঠালের আমসত্ত্ব খেয়েছেন আপনারা? হ্যাঁ? আরে হয় না, তা খাবে কি বাবাজি? এটা অকল্পনীয় শব্দ। চলুন এবার আসছি, শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? কে টিচার? পড়ালেই খালি টিচার না। ওই 10টায় গেল, 4টেই এলো, আর মাসের 1 তারিখে এটিএম থেকে মাইনে তুললো, এর কোনোদিন টিচার বলে না। টি ই এ সি এইচ ই আর, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। জানি না বাবা হাতে কতটুকু সময়, কারণ উত্তর 24 পরগনায় এলে একটু অসুবিধা হয়। কেন জানেন? এরা সময় বেঁধে দেয় তো, আর আমি সময় বাঁধার ভিতরে আমি থাকতে পারি না, আলোচনা করতে করতে একটু বেশি হয়ে যায়, এই জন্য প্রবলেমে পড়তে হয় বাবা। এজন্য অনুরোধ করে বলছি বাবা, ভালো না লাগলে কমিটি মৌলানা সাহেব আছেন, আপনাদের যিনি জলসার ব্যক্তিবর্গ আছেন, বলবেন, এসে আমাকে বলবে, আমি ঠিক টাইমে বন্ধ করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আমি আগেই বলেছি, ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই। তাই আমি আপনাদের করজোড়ে নিবেদন করছি, দয়া করে মেহেরবানি করে একটু আগিয়ে আগিয়ে গায়ে গায়ে বসুন। আর তো বেশিক্ষণ হবে না, আমি মনে হয় শেষ বক্তা, আমার পরে আর কোনো বক্তা আছে বলে মনে হয় না। চলো, আপনারা যখনই জলসা দেবেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, অর্ডার করছি না, মনে রাখবেন, আমি আপনাদের অর্ডার করছি না, অনুরোধ করছি। অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি। অর্ডার করার অনুমতি
আল্লাহ আমাকে দেয়নি, অনুরোধ করার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছে। কি শুনে নিন, অর্ডার করবে কে? আল্লাহ। অর্ডার করবে কে? নবী। আমরা তাহলে কি করব? আল্লাহর কোরআন আর নবীর হাদিসটাকে নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব, ঠিক না বে ঠিক? যে বাবা আল্লাহ এই বলেছেন, নবী এই বলেছেন, ভালোভাবে যদি চলতে পারেন শান্তি থাকবে, পরকালে ইনশাআল্লাহ জান্নাত পাবো। এছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই। আমি আপনাদেরকে অর্ডার করছি না, আমি আপনাদেরকে অনুরোধ করছি। কি? দয়া করে যখন আপনারা জলসা দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা? তিনটি জিনিস। কি কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। এই তিনটে জিনিস ঠিক রাখবেন। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম? আমার কথাটা কিন্তু মারাত্মক কথা, বাড়ি থেকে ভাববেন। বক্তাটি সত্যিকারের আলেম কিনা 1 নাম্বার। শুধু ডিগ্রি থাকলে হবে না বাপ, বক্তাটির আমল আছে কিনা। আরবিতে একটা বাক্য আছে, আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো মূল্য নাই। আল্লাহ নবীর হাদিসটা শুনুন। আল্লাহ নবী বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেমকে, রাগ করবেন না, শুনে নিন একটু দয়া করে, আমাকে ভুল বুঝবেন না বাপ। হাক্কানি আলেমকে গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে, পাগড়ি পরলে, খালি কোরআনের আয়াত বললে, হাদিস বললে হাক্কানি আলেম না। আল্লাহ নবী বলছেন, শুনুন হাদিসটা, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে, নবী বলছেন, আমার পরে পৃথিবীর সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির করে তুলবে। কি ভাবলেন? জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে, সমাজের মানুষকে বলতে হবে, সমাজের মানুষ যেন জ্ঞান থেকে উপকৃত হতে পারে। এত সহজ ভাবলেন? মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাবা। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, 3 ঘন্টা স্টাডি করতে হবে 1 ঘন্টা লেকচার দিতে গেলে। কি ভাবছেন বাবা? একটু দয়া করে শুনুন, আলোচনাটা করার সুযোগ দিন আমাকে। চলুন। 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকা দরকার। কটা?
তিনটে। শুধু এই তিনটে গুণ জলসা কমিটি থাকবে? না 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 না, সকলের থাকতে হবে তিনটে গুণ কমসে কম। কি আমি জলসা কমিটি কেন বললাম? অ্যাটেনশন হওয়ার জন্য বললাম বাবা, খারাপ ভাববেন না কমিটি। এক নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? আমার সাথে কথা বলতে হবে কিন্তু। সৎ। কোন লোকটাকে সৎ বলে বলুন তো দেখি? আমাদের ধারণা কি জানেন? ওই লোকটা সৎ যার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, ওমরা হজ করেছে, ওমরা করেছে, হজ করেছে, ওই লোকটাই সৎ। পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ পড়ি, ওই লোকটাই সৎ। এটা আমাদের ধারণা। না, চলুন। আল্লাহর নবী বলছেন সাহাবীদেরকে একদিন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে, দুটো জিনিসের গ্যারান্টি দাও। পেছন থেকে একজন সাহাবী বললেন, হে নবী, আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ। তোমরা যদি আমাকে আজকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। কি দুটো জিনিস শুনে নিন আজ। এক নাম্বার, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। দু নাম্বার, দুই রানের বীজখানে, দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, এবার যদি কেউ যেতে চান যেতে পারেন। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ, যা দুটোই খারাপ ও জাহান্নামী। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়িতে গিয়ে ভাববেন। এই যুবক ছেলেরা, যারা যুবকেরা আমার বক্তব্য শুনছো, বন্ধুদের বলে যাচ্ছি, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। আর একটা কথা বলি, একটা ভালো লাগা, একটা ভালোবাসা, দুটো কিন্তু এক নয়। ভালো লাগা আর ভালোবাসা দুটো কিন্তু এক নয়। আর একটা সঙ্গে দুটো শব্দ বলে দিচ্ছি, আবেগ আর বিবেক। আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন। আর একটা শব্দ বলে দিচ্ছি, যুবকদেরকে বলে যাচ্ছি, এই যুবক, এই যুবকেরা, তুমি যদি জীবনে উন্নতি করতে পারো, তাহলে তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের কাছে ইতিহাস। ঠিক না বেটি? আর যদি জীবনে উন্নতি করতে না পারো, তাহলে তোমার সুন্দর পোশাকটা হবে জনগণের কাছে পরিহাস। পরিহাস মানে ঠাট্টা, ঠাট্টা। এই জন্য জীবনে উন্নতি করতে যদি পেরেছো, ছেঁড়া জামাটাও হবে জনগণের কাছে ইতিহাস। আর উন্নতি করতে যদি না পারো, সুন্দর পোশাকটাও লোকের কাছে পরিহাস। ইতিহাস, পরিহাস, ভালো লাগা, ভালোবাসা, আবেগ আর বিবেক, এই ছটা শব্দ বললাম। বাড়ি থেকে একটু চিন্তা করবেন। হাতে টাইম নেই তো, অন্যান্য আলোচনাগুলো করব, তাই আমাকে সুযোগগুলো দিন। চলো, 2 নাম্বার হলো হালাল খাবার খেতে হবে। শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হারাম খাবে নাকি? না, চলুন। এই কোরআনে আল্লাহ বলেছেন 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। চলুন দেখি 3 শ্রেণীর মধ্যে আমরা পড়ি কি পড়ি না। 1 নাম্বার, আল্লাহ বললেন নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন কোরআনে। আপনাদের শুনে যেন কেমন মনে হচ্ছে না? নবীদেরকে আল্লাহ হালাল খেতে বললো? হ্যাঁ হ্যাঁ, দলিল কোরআনে আছে। 18 নম্বর পারা
4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, ইয়া আইয়ুহার রাসূল, রাসূলগণ, শুধু রাসূল নয়, রাসূল বহুবচন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। আল্লাহ বললেন, হে রাসূলগণ, হে রাসূলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান, ওয়া আমালু সলিহা, আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। আচ্ছা, নবীরা হালাল খাবার খাবেন আল্লাহ জানেন না? আরে ভাই বলুন না একটু। তা আবার এই কথাটা আল্লাহ কোরআনে বললেন কেন? কারণ কি জানেন? যাতে করে উম্মতের মাথায় না এটা ঢুকে যায় নবী মানে যা খুশি তাই। না বাবা, না। আল্লাহ পাক অন্য আয়াত দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, শুনুন। 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ পাক বলছেন, প্রত্যেক নবী রাসূলকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে নবী করে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রাসূল করে আমি পাঠিয়েছিলাম, পৃথিবীতে আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আচ্ছা, নবী রাসূলদেরকে যদি আল্লাহ এরকম জিজ্ঞাসা করেন, আমি আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছি? হে জ্ঞানী, হে জ্ঞানী, জ্ঞানের হিসাব তোমাকে দিতে হবে। হে ধনী, অর্থের হিসাব তোমাকে দিতে হবে। হে যুবক, যৌবনের হিসাব তোমাকে দিতে হবে। মনে রেখো, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব আলোচনা বুঝতে পারবেন। চলুন, দ্বিতীয় নাম্বার কাদেরকে আল্লাহ হালাল খেতে বলেছে কোরআনে দেখি? মুমিনদেরকে হালাল খেতে বলেছেন কোরআনে। কোথায় লেখা আছে? 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। এজন্য বাপেদের বলি, হালাল খাবার খান, হারামকে বর্জন করো। মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। আপনারা কি বলেন? হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল খাবার খান। আচ্ছা, শুধু নবী আর মুমিনদেরকে আল্লাহ হালাল খেতে বললেন? কদিন আগে আমি বোম্বাইতে জলসায় গেছিলাম, তো বোম্বাই একটা কলেজের প্রফেসর, কলকাতাতে বাড়ি, আমাকে বলছেন যে হিস্ট্রি প্রফেসর, যে মারুফ সাহেব